আজকে তোমাদের কিভাবে সঠিক পদ্ধতিতে স্কোয়াট করা যায় সেটা আমি কতগুলো নিয়ম বলছি। নাম্বার 1, 1 নম্বর নিয়মটা যেটা সেটা হলো যে তোমরা যখন স্কোয়াট করবে তোমাদের মাথা একদম নিউট্রাল একটা পজিশনে থাকবে, যেখানে কোনো এক্সেসিভ লিফটিং হবে না। হেড লিফটিং মতলব দিস ওয়ান, এটা হবে না। ইট শুড বি ভেরি নিউট্রাল পজিশন, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের স্কোয়াট করার সময় অলওয়েজ সামনের দিকে তাকাতে হবে। ইট মিনস লুকিং অলওয়েজ ফরওয়ার্ড। ওকে। নাম্বার 3, আমাদের যে ব্যাক পোর্শনটা, পিঠের দিকের যে পোর্শনটা, সেটা সবসময় একটা আর্চিং মোটিভে থাকবে। ইট মিনস ন্যাচারাল আর্চ অফ দ্য ব্যাক। ওকে। নাম্বার 4, আমাদের বুকের যে পোর্শনটা, চেস্ট পোর্শনটা অলওয়েজ বি লিফটেড। চেস্ট অলওয়েজ বি লিফটেড। ওকে। অ্যান্ড নেক্সট নাম্বার 5, যেটা আমাদের থাকবে যে আমাদের যে হিপের যে পোর্শনটা, ঠিক আছে, গ্লুটস পোর্শনটা, সেই পোর্শনটা নিচে করে একটু প্যারালালি থাকবে। হিপস অর গ্লুটস বিলো প্যারালাল, এটা একটা পজিশন হবে প্রপার। আর নাম্বার 6 হচ্ছে আমাদের হাঁটুর যে অ্যাঙ্গেলটা, সেটা অলওয়েজ বিহাইন্ড টোজ হবে। মতলব ইট মিনস নিজ বিহাইন্ড টোজ। ওকে। অ্যান্ড নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে তুমি যখন মেঝেতে, ফ্লোরে অর ম্যাটে, হোয়াট এভার ইট ইজ, তুমি যখন দাঁড়াচ্ছ, তোমার যে ওয়েট, বডি ওয়েট যেটা, তোমার যে ফিট, যেটা পায়ের ফিট ফার্মলি অন দ্য গ্রাউন্ড, ওয়েট অন টোজ। তোমার ফিটের ক্ষেত্রে তোমার মানে যখন তুমি প্রপার ওয়েতে দাঁড়াচ্ছ, তোমার সেইভাবে কিন্তু টোজটা খুব ফার্মলি থাকবে মেঝেতে, তবে তুমি বডিটাকে সঠিক ব্যালেন্স করে তুমি একটা স্কোয়াট প্রপার মারতে পারবে। স্কোয়াট করা কিন্তু সবার জন্য ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। যদি তোমার পশ্চার ভুল হয় তাহলে কিন্তু স্কোয়াট করে কোনো লাভ হয় না, বরঞ্চ উল্টো ফল হবে। হাঁটুতে চোট, হাঁটুতে ব্যথা, L4-এ ব্যথা চলে আসে। স্কোয়াট করতে গেলে কিছু নির্দিষ্ট রুলস ফলো